নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কুমড়ো শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা, খুব কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যাবে। তোমাদের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি কুমড়ো শাক কেটে নিয়েছি। কুমড়ো শাকের যে নরম পাতাগুলো আর ডাঁটাগুলো নিয়েছি, খুব শক্ত ডাঁটাগুলো নেইনি। এই রেসিপি খুব একটা শক্ত ডাঁটা দিয়ে এই রেসিপি বানানো যাবে না, একটু নরম আর কচি পাতা আর আগার শাকগুলো দিয়ে এই রেসিপিটি সুন্দর হবে। আর সমস্ত শাকগুলোকে বেশ ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। আর কেটে বেশ ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই কুচনো শাকে, কেটে নেওয়া শাকের মধ্যে আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। আর তার সাথে অল্প করে সামান্য 1 চামচের কম আধা চামচের মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে আমি এই শাকের মধ্যে মাখিয়ে নেব। নুন দিয়ে মাখানোর জন্য শাকগুলো বেশ ভালো করে বেশ মজে আসবে। আর শাকের যে বাড়তি জল, সে জলটাও বেরিয়ে আসবে। আর কাঁচা সর্ষের তেল দেওয়াতে রেসিপির গন্ধটা খুব সুন্দর হবে। বেশ কিছুক্ষণ বেশ শাকগুলোকে চটকে নিয়েছি। শাকগুলো থেকে খুব ভালো করে জল বেরিয়ে এসেছে। এবার শাকগুলোকে আমি খুব চিপবো না, হালকা হালকা চাপ দিয়ে যে ভেতরের যে হালকা জলটা, সেই জলটুকুই আমি বের করে নেব। আর এই জলটুকু ফেলে দিয়ে বাদবাকি যে শাকটা বেরিয়েছে শাকটুকু দিয়ে আমি রান্না করব। কুমড়ো শাকে প্রচুর জল থাকে, তাই একটু জলটাকে নুন দিয়ে চটকে নিয়ে বের করে নিলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। এই তরকারিতে আমি একটু আলু দেবো, এর জন্য অল্প পরিমাণে একটু আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আলুগুলো কেটে নেবার পরে জলে একটু ভিজিয়ে রেখেছি, যাতে আলুগুলো কাটার পরে কালো না হয়ে যায়। এরপরে আমি রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে একটি পরিষ্কার করা বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা খুবই সামান্যই দিয়েছি আমি। তেল দিয়ে বেশ ভালো করে কড়ার গায়ে তেল ছড়িয়ে দিয়ে সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নের কালো জিরেটাকে একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে প্রথমে আমি কেটে রাখা আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে কিছুক্ষণ একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিলাম আলুতে পরিমাণ মতন নুন আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, যাতে আলুগুলো ভাজবো, এতে আলুগুলো একটু নরমও হবে, আলুর মধ্যে নুন ঢুকবে আর একটু ভাজা ভাজার কালারটা একটু ভালো আসবে। এবার আলুগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে, যতক্ষণ না আলুগুলো একটু হালকা সোনালি কালার হয়ে ভাজা হয়ে আসে। বেশ কিছুক্ষণ আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। আলুর কালার বেশ সুন্দর হালকা হালকা সোনালি কালার হয়ে এসেছে আর বেশ সুন্দর অনেকটাই মজে এসেছে। এবার যে কুমড়ো শাক আমি একটু হাত দিয়ে একটু চটকে মজিয়ে রেখেছিলাম, সে মজানো কুমড়ো শাকগুলোকে এবার আমি কড়াতে দিয়ে দিলাম। এবার কুমড়ো শাকগুলোকে আলুর সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর কিছুক্ষণ একটু হালকা করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে কুমড়ো শাকের যে জল আছে সে জলটা একটু মরে আসবে আর শাকটাও আলুর সাথে একটু ভাজা ভাজা হবে, খানিকটা রান্না হয়ে আসবে। বেশ কিছুক্ষণ শাক আর আলু একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। শাক আলু বেশ একটু ভালো ভাজা ভাজা হয়ে এসেছে। আর শাকের যে জল আছে সে জলটাও মরে গিয়ে শাকটা বেশ অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আলু আর শাক কড়া থেকে আমি সবগুলোই একসাথে তুলে রেখে দেব। আর এই রেসিপিটি রান্নার আগে আলু আর শাক একসাথে একটু ভাজা ভাজা করে নিয়ে কড়াতে একটু নেড়ে চেড়ে নিলে রেসিপিটা খেতেও যেমন ভালো লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। সমস্ত শাক আর আলুগুলোকে কড়া থেকে বেশ ভালো করে তুলে নিয়েছি। এবার কড়াটাকে বেশ ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি অল্প করে একটু কুচনো পেঁয়াজ ফোড়ন দিলাম। এই ফোড়নের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। পেঁয়াজটা এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর ততক্ষণে আমি রেসিপির জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে বেশ খানিকটা কাঁচা চিনেবাদাম নিয়েছি। আর বাদামগুলো আমি খোসা শুদ্ধ নিয়েছি। আর তার সাথে নিয়েছি বেশ ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে নিয়েছি আমি খানিকটা সাদা সর্ষে। আর তার সাথে নিয়েছি আমি খানিকটা পোস্ত। যতটা সর্ষে নিয়েছি ততটাই আমি পোস্ত নিয়েছি। এবার প্রথমে সমস্ত মশলাগুলোকে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেব, তারপরে অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে মসৃণ করে পেস্ট করে নিয়ে আমি এই পেঁয়াজ ভাজার কড়াতে এই সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম। আর মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এরপরে মশলার বাটির গায়ে যে মশলা লেগে আছে সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। তবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা কুমড়োর শাক মাখার সময় আমি একটু নুন দিয়ে মেখেছিলাম আর আলুগুলো ভাজার সময় অল্প করে একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলার জল শুকিয়ে গিয়ে বেশ ভালোভাবে একটু তেল ছাড়তে শুরু করে।
যেহেতু বাদাম বেটে দেওয়া আছে তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে মশলা থেকে বেশ সাইড থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করবে, আর বেশ মশলাটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হবে। আর তবে একটু ঘন ঘন হয়ে আসে, বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে বাদাম বাটার জন্য। সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার আমি যে কুমড়ো শাক আর আলু ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা কুমড়ো শাক আর আলুগুলোকে মশলাতে এবার দিয়ে দিলাম। এবার মশলার সাথে কুমড়ো শাক আলুগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে আবারও কষিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ কুমড়ো শাক আলু আর মশলা একসাথে কষিয়ে নেবার পরে এবার পরিমাণ মতন অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। যে বাটিতে আমি মশলা বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম। জল খুব একটা বেশি দেবো না, কেননা শাকটাকে চটকেছি তা তো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে, ভাজার সময় অনেকটাই আরও নরম হয়ে এসেছে, তাই খুব একটা বেশি জল দিয়ে রান্না করে নেবার প্রয়োজন নেই। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি শাক রান্না হতে দেবো, যতক্ষণ না শাকের যে জল আছে জল শুকিয়ে গিয়ে একদম শুকনো শুকনো হয়ে আসে। আর গ্যাসের আঁচ একদম কম করে দিতে হবে, লো আঁচে সমস্ত রান্নাটাই করতে হবে। বেশ কিছুক্ষণ লো আঁচে রান্না করে নিয়েছি, এবার ঢাকনা খুলে দিলাম। দেখো শাকের জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আর বেশ কড়ার তলে হালকা হালকা ধরে ধরে এসেছে। এবার শাকটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে বেশ ভালো করে একটু সব কিছু মিশিয়ে নেব, যাতে সমস্ত রান্নাটা বেশ সুন্দরভাবে একটু মাখা মাখা হয়ে আসে। বেশ ভালো করে সব কিছু বেশ নেড়ে চেড়ে নিয়েছি, সুন্দর একটা মাখা মাখা ভাব হয়ে এসে রেসিপিটা। এবার স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দেবো। চিনিটা এখানে একটু দিতেই হবে, তবে যারা চিনি অপছন্দ করো তারা চিনিটা স্কিপ করতে পারো। চিনি দিয়ে বেশ ভালো করে এবার নেড়ে চেড়ে নেবো, সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর তরকারিটা খুব সুন্দর মাখা মাখা হয়ে এসেছে। সব শেষে একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, তবে সর্ষের তেল খুবই সামান্যই দেবো, খুব একটা বেশি দেবো না। তেল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ওই কাঁচা সর্ষের তেলের গন্ধই রান্নার রেসিপির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেবো, আর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে সর্ষের তেলের গন্ধটা এই রেসিপির মধ্যে ভালো করে অ্যাবজর্ব করে যায়। আর এরপরে আমি এই রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে তোমরা কচি কুমড়ো শাকের রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। আর আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।